বর্তমান বাংলাদেশের মাননীয় ধর্ম উপদেষ্টা। আসলে ধর্ম উপদেষ্টা এটা ওনার সবচেয়ে ছোট্ট পরিচয়। ওনার সবচেয়ে বড় পরিচয় তিনি আমাদের আল্লামা খালেদ হোসেন। বাংলাদেশে আমাদের একজন কওমি অঙ্গনে একজন ডক্টর আফম খালিদ আছেন, এটাই হলো ওনার সবচেয়ে বড় পরিচয়। তিনি বাংলাদেশের একজন স্বনামখ্যাত মুহাদ্দিস, তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা লেখক এবং গবেষক। আমাদের আলেমদের মধ্যে মানে চলমান সময়ে যাদের ক্ষুরধার লিখনী একাধারে লিখে গিয়েছে বছরের পর বছর, তার মধ্যে হযরতের নাম একেবারে শীর্ষ কাতারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতকে বরকতের সাথে দীর্ঘায়িত করেন এবং হযরতের বরকতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির জন্য ব্যাপক করেন। আমি ওনার হযরতের কাছেও এই অনুরোধ রাখবো যে ঠিক এভাবেই আমরা কোনোভাবেই তাদের উপরে কোনো অন্যায় করতে চাই না, কিন্তু যেই লক্ষণটা প্রকাশ পেল, যে আমি এই কথাটা আবারও বলছি, দেখেন এটা একজন সাদপন্থী হিসেবে, একটা পন্থী হিসেবে কিভাবে তারা এই কাজটা করতে পারে। এরকম একটা হত্যাযজ্ঞ বর্বরতা পরিচালনা করলে তাদের জন্য যে একটা বড় ধরনের সমস্যা হবে, এটা তো পাগলেও বুঝে। বলেন, এটা পাগলে বুঝে না? কিন্তু একটা পাগলের মতো বিবেকটাও এই পুরা গ্রুপের আগাগোড়া কারণ নাই। এইরকম একটা আনব্যালেন্স, এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন একটা পূর্ণ জামাত, এত বড় একটা দল যদি একটা দেশে থাকে, সেই দেশে নানা ধরনের অকারেন্স, নানা ধরনের বিশৃঙ্খলা, নানা ধরনের জবাবদিহিতাহীন কার্যকলাপ চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য এটা শুধুমাত্র এখন শুধু তবলিগের সাথীদের সমস্যা নয়, এটা একটা বাংলাদেশের সমস্যা। এই সমস্যা গোটা বাংলাদেশকেই সমাধান করতে হবে। কালকের ঘটনা পরম্পরা যদি কেউ বিশ্লেষণ করেন, আমার প্রত্যেকটা কথা আপনার কাছে বোঝানোর জন্য পাল্টা যুক্তির, আলাদা যুক্তির প্রয়োজন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে তারা যে আচরণ করেছে, তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে, জিন্দা মানুষ তারা এখনো ঢাকার শহরে তাদের কথাকে বিকৃত করে, তাদের কথা দিয়ে পাবলিকরে ভুল টুল বুঝে তারা এই কাজ ঘটায় ফেলছে। অথচ তখনও সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু সব জিন্দা, এরা দেখতেছে যে আমাদের কথাগুলোকে বিকৃত করে এই ধরনের কাজ এরা ঘটায় ফেললো। কাজে এই জন্য কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক ওখানে আছে বলে আর এটার কোনোই অবকাশ নেই। কাজে এই লোকগুলোকে হয় এদের দায়িত্বশীল সকলকে এদেরকে কোনো একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দীর্ঘ মানসিক চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় আসলে হয় আবার তারা কোথাও কোনো দায়িত্ব পালন করার সক্ষমতা অর্জন করতে পারে। আর না হয় এই ধরনের মানসিকভাবে বিকারগ্রস্ত লোকগুলো যারা এইরকম একটা বর্বরতা এইভাবে চালায় ফেলতে পারে, অথচ ইতিপূর্বে আরেকটা বর্বরতা চালিয়েছে, এরকম একটা তিক্ত অভিজ্ঞতা থাকার পরেও আবার গতকালকের ঘটনা বিনা উস্কানিতে একতরফাভাবে যেভাবে ঘটিয়েছে, এই ঘটনার পর এখন আর কোনোভাবেই তাদের উপর বিন্দু মাত্র আস্থা বাংলাদেশ রাখতে পারে না। বাংলাদেশ যদি এক্ষেত্রে ভুল করে ভবিষ্যতে অনেক বড় মাসুল দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশকে, আমার জাতিকে, ইসলামকে এবং ইসলামের প্রতিটি খিদমাত এবং প্রতিটি শাখা প্রশাখাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন শক্তিশালী করেন। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি প্রবর্তিত দাওয়াত এবং তাবলীগের মেহনত আরো দিন দিন উন্নতি এবং তারাক্কি করুন। পৃথিবীর সকল জায়গায় দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে ইসলামের সুমহান বাণী পৌঁছে যাক, এটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক, মর্মস্পর্শী। আমরা স্তম্ভিত এই ঘটনায়, যেটা তুরাগ তীরে গত রাতের শেষ প্রহরে রাত 4টার কিছুক্ষণ আগে থেকে শুরু করে প্রায় ফজর পর্যন্ত যে নারকীয় তাণ্ডব পরিচালিত হয়েছে, আসলে এইটার ভয়াবহতা এবং এর যে বিভৎসতা, এর যে নির্মমতা, এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। তো এই জন্য আজকে কোনো মাহফিলে সাধারণ যে আলোচনা আমি করে থাকি, সেই ধরনের আলোচনা করার মতো মানসিকতাও আমার নেই।
গতকাল সন্ধ্যার পরে সাভারে ছিলাম। ইত্তেহাদুল মাদারেস সাভার থানার সংশ্লিষ্ট সকল মাদ্রাসাগুলোর একটা শিক্ষা বোর্ড, সেখান থেকে সেই মঞ্চ থেকে নেমে আমি সোজা কাকরাইল চলে গেলাম পরিস্থিতির কারণে। সারা রাত কাকরাইলে, সারাদিন কাকরাইল সংশ্লিষ্ট জায়গাতেই আমরা অবস্থান করেছি এবং এই মর্মান্তিক পরিস্থিতির যতটা সম্ভব আমরা মানুষের ক্ষয়ক্ষতি, জানমাল এবং প্রাণহানির মাত্রাটা কমানোর সর্বাত্মক চেষ্টা করেছি। পরিস্থিতির জন্য কোনোভাবেই আর অবনতি না ঘটে, দেশ এবং ইসলাম বিরোধী আভ্যন্তরীণ এবং বহির্শত্রুরা যেন কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে সফল কাম না হতে পারে, সেজন্য আমাদের প্রচেষ্টা ছিল এবং সামনের দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আমি যখন গত মে মাসের 3 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস রহমতে আমাকে 3 বছর 15 দিন পরে কারামুক্তি দান করেছেন। আমি যখন কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসি, তো সারা দেশ থেকে ব্যাপকভাবে আলেম ওলামা আমার সাথে সাক্ষাৎ করতে আসে। মানুষের উচ্ছ্বসিত আবেগ এবং ভালোবাসায় আমি আপ্লুত হই এবং আসলে একরকম নতুন করে আবার দ্বীনের কাজ ব্যাপকভাবে করার একটা মনোবল আল্লাহ পাক আমাকে দান করেন। সেই সময় থেকেই আমি একটা কথা সকলের কাছে বলে আসছি, যারা আমার সাথে অনেক সময় সাক্ষাৎ করতে গিয়েছেন ওই সময়টায়, তারা অনেকেই হয়তো শুনেছেন, মনে থাকার কথা। আমি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে সামনে রেখে বিশেষভাবে আমার জীবনের চলার যে নীতি, এই সময়টা আমি অবলম্বন করব বলে স্থির করেছি, সেটা আমি উলামায়ে কেরামের কাছে উপস্থাপন করেছি। সেটা হলো যে আমাদের দেশেও, সারা দুনিয়ার মতো আমাদের দেশেও ইসলাম বিষয়ক খুঁটিনাটি যেগুলো আনুষঙ্গিক বিষয়, যেগুলোকে আমরা বলি ফুরুই ইখতিলাফাত, আনুষঙ্গিক যে মতবিরোধ এবং মত পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা একভাবে মোকাবেলা করব। আর কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বলি উসুলি ইখতিলাফ, মৌলিক বিষয়ে যেখানে মতবিরোধ আছে। আমি মনে করি যে আমার দেশে মৌলিক বিষয়ে ইখতিলাফ, ধর্মের নামে যারা কাজ করে তাদের মধ্যে 2টা গ্রুপের সাথে মৌলিকভাবে ইখতিলাফ। একটা হলো যারা খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়, যারা চূড়ান্তভাবে সন্দেহাতীতভাবে তারা কাফের এবং বেঈমান। এই প্রশ্নে